এবার অন্য এলাকায় ভাঙড়ের অন্য এলাকা, এখানেও অশান্তি। আইএসএফ তৃণমূল সংঘর্ষ, ফুলবাড়ি এলাকা, দেখুন সেই ছবি। ফুলবাড়িতে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, তাতে উত্তেজনা, হামলা, পাল্টা হামলার অভিযোগ। ভাঙড় আছে, ভাঙড়েই কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। এত ব্যবস্থাপনা, এত কিছু, তারপরে কি হলো? একেবারেই অরেন্দা, শুধুমাত্র এই প্রশ্ন কিন্তু আমাদের নয়, এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন তাদেরও কিন্তু একই প্রশ্ন। বেঙ্গল পুলিশ এখান থেকে গেল, কলকাতা পুলিশ এলো, এত পুলিশ প্রশাসন, এত কিউআরটি, তবুও কেন বারবার এই ভাঙড়ি অশান্তির ছবি ফুটে উঠছে? এই যে এলাকায়, এই নলমুড়ি এলাকায়, নলমুড়ি এলাকাতে যখন আইএসএফ কর্মী সমর্থকেরা সকালে বুথে এজেন্ট দিতে যাচ্ছিল, বা যে সমস্ত, আমি আরেকবার এলাকাটার নাম জানতে চাইবো, ফুলবাড়ি না নলবুড়ি? একেবারে একাধিক, ভাঙড়ের একাধিক এলাকায় ঝামেলা হচ্ছে। ফুলবাড়ি এলাকাতেও সকাল থেকে অশান্তি চলছে, নলমুড়ি এলাকাতেও অশান্তি চলছে। ফুলবাড়িতে আইএসএফ কর্মী সমর্থকেরা যখন এজেন্ট দিতে যাচ্ছিল তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়ি এলাকায় সেখানে আইএসএফ প্রার্থী নূর আলম খান তিনি ঘটনাস্থলে যান, এবং যে সমস্ত আইএসএফ এজেন্টদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল, পুনরায় তাদেরকে কিন্তু স্কুলে ভোট হচ্ছে সেখানে পুনরায় এজেন্ট বসায়। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে আইএসএফ প্রার্থীকে এনে আইএসএফ কর্মী সমর্থকরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে, একাধিক তৃণমূল কর্মীকে মারধর করা হচ্ছে। এই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই মুহূর্তে পুলিশ এলাকার যে সমস্ত মানুষজন অশান্তি করছিল এলাকা ফাঁকা করে দিল। এখনো পর্যন্ত সবে 1.5 ঘন্টা মাত্র এখনো পর্যন্ত অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই ভাঙড় যথেষ্ট উত্তেজনা ভাঙড়ে। অন্যদিকে কুলতলি, জয়নগর এবং তার সঙ্গে সঙ্গে বারাসাত। আরো দেখা যাক পরবর্তী পরিস্থিতি কি হয়, সব আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো।